সেলিম রেজা, সৈয়দ মাহিনুর রহমান, আশিকুর রহমান মুস্তাজির, আবু তালেব, মোহাম্মদ জসিম, আব্দুল বারি, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খলিল, সৈয়দ সরওয়ার্দি, মৌলানা আব্দুল আলিম, আমির হোসেন, মাজহারুল আনাম, কামরুল আনাম, আসুক, আসলে দিয়ে দিব। মোহাম্মদ আলাউদ্দিন, মকসুদুল আনআম, মোহসিনুদ্দায়ান, মোস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, রমজান আলী, শামসুস সালেহীন, আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, কি আসছে? কামরুল আনাম আসছে না? 1 2 3 4 5 কামরুল কই 6 1 2 3 4 5 6 ডেট চেঞ্জ করলেও অবস্থা চেঞ্জ হয় নাই। মোহাম্মদ আব্দুস সাত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, ওমর শরীফ, কাউসার আলম আলাল, মোস্তফা কামাল পাশা, আবু সাইদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, মোহাম্মদ আবু বকর, শরীফুজ্জামান মিল্টন, সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা নিউটন, কবির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক। কবির হোসেন কোথায় আছে না? কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, শহীদুল ইসলাম হাইকোর্ট, 1 2 3 4 5 6 7 8 9। ইয়ার নাম নাই? ওই যে হ্যাঁ, ওনার নাম কোন গ্রুপে? নাম নাই, নাই তো। এই যে গ্রুপ লিডাররা কেউ খোঁজও করে না, দেখো না কে আসছে বা কার নাম নাই, গ্যাপ আছে অনেক। ঠিক আছে, কোন গ্রুপে ঢুকাবো? হ্যাঁ, কাউসার আলম আলাল আসছে এই গ্রুপে না? ওনাকে কোন গ্রুপে দিব? আচ্ছা, বি গ্রুপে খুব দুর্বল।
মোহাম্মদ তারেক, ব্র্যাকেটে জেসমিন লিখে রাখি। তারেক জেসমিন না, অমিত তো ইয়া গ্রুপে। হ্যাঁ, অমিত জিম গ্রুপে। মানে এটা 10 হবে মনে হয়। এটা বক্তব্য রাখেন। কারণ এই যে শতাব্দীগুলো যাচ্ছে, 22 শতাব্দী চলে যাচ্ছে, আসলো চলে যাচ্ছে, আমাদের আমরা কিন্তু নির্ভর করতে পারছি না। কোথায় সেটা? লজ্জালিকা পাওয়ায় আমাদের দিকগুলো চলতেছে, চলে যাচ্ছে। অথচ আমাদের ভিতরে শিক্ষা যে প্রত্যেকদিন শোয়ার আগে নমস্কার করতে হবে, আজকে সারাদিনের অ্যাচিভমেন্ট বলো, সেই অ্যাচিভমেন্টের ব্যবস্থাপনা হুজুর করছেন ইনশাআল্লাহ। হুজুর সেই আলোকেই আমাদেরকে ডাকতেছেন। আমরা যে কবরে যে বলতেছি যে আমরা তলবেল এলেন তলবকারী হিসেবে আসছি, আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই এলেন তলবকারীর অবস্থানটা বোঝানোর জন্য হুজুর ব্যবস্থাপনা করতেছে, কিভাবে এলেম অর্জন করতে হবে, কিভাবে একটু তলব করতে হবে। যে আসলো না তার তলব করো, ওর হুজুর কেবলার লোক পাঠায় দিতে ধরে নিয়ে আসলো। আর হুজুর এখন মনিটর বানায় দিচ্ছেন, এরাই ধরে নিয়ে আসবে, কষ্ট করবে, সব কিছু ব্যবস্থা করবে, তারপরে হুজুর ধরে বসতেছেন। এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে কি হচ্ছে, আমাদেরকে কতগুলো স্ল্যাব পার হয়ে দেখা পরীক্ষা দিতে হবে, অথবা আমাদেরকে ব্যবস্থাপনার মাধ্যমে দেখাইতে হবে যে আমার অ্যাচিভমেন্টটা কি, আমি অ্যাচিভ কিছু করতেছি না, না করে চুপচাপ বসে আছি, বা যেমনি মনে চাই আমি আমার জীবন চলো চালাতেছি, দরকার আসার দরকার আসতেছি, যাওয়ার দরকার চালাতেছি। এটা একটা শিডিউল ওয়ার্ক হয়ে গেছে আমাদের জন্য। সেই অবস্থা হইলে তো আমরা তলবেল এলেম হইতে পারবো না। তলবেল এলেম হইতে হইলেই হুজুর যে সিস্টেমেটিক ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সিস্টেমেটিক ভাবে আমাদেরকে পড়া দিচ্ছেন, পড়ালেখা দিচ্ছেন, সেই ব্যবস্থাপনা যেন আমরা করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাত মুসলিমের খেদমত এবং দরবারে মুসলমান হিসেবে পাওয়া যেতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। হাত দিলে টাইম আবার উপরে পড়ে থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির লেখা অন্যতম গ্রন্থ আনিসুল আরওয়াহ, চোখের চশমা, আনিসুল আরওয়াহ। আনিসুল আরওয়াহ শব্দের অর্থ হলো রুহের বন্ধু। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের যিনি পীর ছিলেন তার নাম ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। মক্কায় জান্নাতুল মুআল্লায় যার কবর অবস্থিত, মক্কায় জান্নাতুল মুআল্লাতে ওনার কবর আছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের। অর্থাৎ সফরে যখন মক্কায় গিয়েছিলেন তখন খাজা ওসমান হারুনি ইন্তেকাল করেন। দীর্ঘ 20 বছর খাজা মঈনুদ্দিন চিশতি খাজা ওসমান হারুনির সোহবতে ছিলেন এবং আনিসুল আরওয়াতে খাজা ওসমান হারুনির কাছ থেকে তিনি যা শিখেছেন, অর্থাৎ তার 27টি মজলিসের বর্ণনা তিনি এখানে নিয়ে এসেছেন। এখানে যা এসেছে 27টি মজলিসের বর্ণনা এসেছে। কি শিখেছেন তিনি খাজা ওসমান হারুনির কাছ থেকে, কি শিক্ষা লাভ করেছেন, এই ব্যাপারেই মূলত এই গ্রন্থের মূল বিষয় বলি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, এই তথ্যগুলো এই আনিসুল আরওয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। দেখুন, আজকে যারা হাদিস শাস্ত্র নিয়ে গবেষণা করছেন, হাদিস শাস্ত্র নিয়ে গবেষণা হচ্ছে, হাদিস শাস্ত্র একটি বিষয়, আবার ওলিয়া উলিয়াদের যে কৌলগুলো আছে সেগুলো কিন্তু আরেকটি সাবজেক্ট। হাদিস শাস্ত্রের রচনা যেভাবে শুরু হয়, আল্লাহ নবী যখন জীবিত ছিলেন, আল্লাহ নবীর জীবদ্দশায় তিনি হাদিস লিখতে নিষেধ করেছিলেন, বলেছিলেন যে না, হাদিস লেখা লাগবে না। কারণ যার ফলে কি হবে, কোরআন এবং হাদিস এ দুটো একসাথে মিলে যাবে। মানুষ পরবর্তীতে হাদিসগুলোকেই কোরআনের আয়াত বলে চালিয়ে দিতে পারে। এই যে একটা সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনার কারণে আল্লাহ নবী বলেছেন তোমরা কেউ হাদিস লিখবে না, কোরআনের আয়াত লিখবে। তো আল্লাহ নবীর জীবদ্দশায় কিন্তু আল্লাহ নবীর কোনো হাদিস লিপিবদ্ধ হয়নি, লিখিত হয়নি কোনো হাদিস। আল্লাহ নবীর ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার যুগেও কোনো হাদিস লিপিবদ্ধ হয়নি। আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 150 বছর পর থেকে হাদিস লিপিবদ্ধ হওয়া শুরু হয়। তখন তো সাহাবারা ছিলেন না, তাবে আইনদের যুগে এসে তখন তাবে আইনদের থেকে তার পরবর্তী যুগে হাদিস রচনা করা শুরু হয় বা হাদিস গ্রন্থগুলো সংরক্ষণ করা এই প্রয়াস গ্রহণ করেন। এই জন্য কেউ কেউ বলেন যে হানাফি মাযহাব যেটি, এটি হাদিস নির্ভর নয়, অনেকে বলে থাকেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তাবেঈ ছিলেন, এটা মনে রাখবেন। ইমাম আবু হানিফা ছিলেন তাবেঈ। ইমাম আবু হানিফা যখন ইমাম,
তখন ইমাম বুখারীর জন্মই হয় নাই। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে ইমাম আবু হানিফার মাযহাবে বুখারীর রেফারেন্স থাকবে এটার কোনো দরকার নাই, ইমাম মুসলিমের রেফারেন্স থাকবে এটার কোনো দরকার নাই। উনি নিজেই তো একটা মারজায়ে তাকলিদ, কি উনি নিজেই তো একজন মুস্তাহিদ, একজন সিম্বল। ওনার তো দরকার নাই যে অন্য কোনো বইয়ের রেফারেন্স উনি ওনার মাযহাবের মধ্যে নিয়ে আসবেন। উনি নিজে ছিলেন তাবেঈ, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখেছেন। অর্থাৎ সরাসরি সাহাবাদের যুগ থেকে অথবা তাবেঈদের যুগ থেকে তিনি কি করেছেন? এই হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছেন। হ্যাঁ, এখন দেখেন, ইমাম জাফর সাদেক ছিলেন ওনার ওস্তাদ, ইমাম জাফর সাদেক। কোশ্চেন হচ্ছে ইমাম জাফর সাদেক কে? হু ইজ ইমাম জাফর সাদেক? ইমাম জাফর সাদেক হলেন আমাদের শাহজাহানামার যে 6 নম্বর যার নাম আছে ইমাম জাফর সাদেক, উনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। আর ইমাম জাফর সাদেক হলেন আল্লাহর নবীর সরাসরি ডাইরেক্ট ব্লাডের 6 নম্বর সদস্য। এখন দেখেন, আহলে বেইতের সদস্য কারা? যারা নবীর পরিবারভুক্ত ছিলেন, নবীকে কাছ থেকে তারা দেখেছেন, তাদের এমন অনেক কথা আছে যেই কথাগুলো আজকে হারিয়ে গেছে। কেন? কারণ যেই সময়ে যেই জায়গায় হাদিস লিপিবদ্ধ হয়েছে সেই সময়ে সেই জায়গায় তাদেরকে পাওয়া যায়নি, ছিলেন না, তারা টিকতে পারেননি, তারা বিভিন্ন দিকে তারা পালিয়ে বেরিয়েছেন। কারণ আহলে বেইতের অধিকাংশ সদস্য তারা হত্যার শিকার হয়েছেন এবং তারা নিহত হয়েছেন। ইমাম মুসা রেজা, ইমাম মুসা রেজা, ওনার মাজার আছে মাশহাদে, ইরানের মাশহাদে ওনার মাজার। খলিফা হারুনুর রশিদ ওনাকে দাওয়াত দিয়ে মাশহাদে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে সেখানে তাকে হত্যা করা হয়। কারণ এটা হচ্ছে একটা জেলাত ছিল, কারণ ডাইরেক্ট আহলে বেইতের একজন সদস্য ইমাম মুসা রেজা, মানুষ তার প্রতি বেশি অনুরক্ত, তার প্রতি মানুষ ভক্ত। এই অনুরক্ততা এবং ভক্ততা শাসক গোষ্ঠীকে কী করেছিল? এটা তাদেরকে শঙ্কিত করেছিল, আর এই শঙ্কার কারণে তাদেরকে হত্যা করেছে। কাজেই এই ধরনের বহু কথা, যেই কথাগুলো হয়তো হাদিস গ্রন্থে নেই, কিন্তু অলি আউলিয়ারা তারা আল্লাহর নবীর রেফারেন্স দিয়ে কথাটি বলেছেন যে না, আমার নবী এই কথা বলে গেছেন। এখন আধুনিক হাদিস শাস্ত্র যারা রচনা করেছেন তাদের সনদ অনুযায়ী হয়তো এই কথাগুলো পাওয়া যাচ্ছে না, কিন্তু ওলিয়া উলিয়াদের সনদ অনুযায়ী এটি মারফুভাবে এই কথাগুলো প্রমাণিত। কাজেই মনে রাখবেন, এই কথাগুলো অর্থহীন নয়। ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ বিধর্মী ইসলামকে কবুল করেছেন। তিনি তাদের মাঝে এই শিক্ষাগুলো দিয়েছেন। এই আমলগুলো দীর্ঘদিন আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে এগুলোকে বেদাত বলে চালিয়ে দিয়ে এগুলোর ভাবমূর্তিকে নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এবং মনে রাখবেন, আল্লাহর নবীর যে এই শিক্ষাগুলো, যেই শিক্ষাগুলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর খাজা ওসমান হারুনির মাধ্যমে পেয়েছিলেন এবং এই আনিসুল আরওয়াতে সেগুলোকে লিপিবদ্ধ করে গিয়েছেন। যে বর্ণনাগুলো এসেছে, এই বর্ণনাগুলোর মধ্যে কোরআনের কিছু আয়াত এসেছে, আল্লাহ নবীর কিছু হাদিস এসেছে এবং খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির তার যে শিক্ষা এবং দীক্ষা, এর কিছু বর্ণনা এর মধ্যে এসেছে। আমি আপনাদেরকে এটাই একটু পড়ে শোনাতে চাচ্ছি। এই বইগুলোর কিছু বাংলা অনুবাদ পাবেন আমাদের বাংলা বাজারে। কাশফুল মাহজুব বাংলা বাজারে পাওয়া যায়, 250 পৃষ্ঠার বই, বাংলা অনুবাদ।
অথচ কাশমুল মাহজুব মূল গ্রন্থ 1000 পৃষ্ঠা। আমার কাছে আছে এটি মূল গ্রন্থটা, আমার সংগ্রহে আছে। 1000 পৃষ্ঠার ফার্সি বইয়ের বাংলা অনুবাদ বাংলা বাজারে পাওয়া যায়, সেটা মাত্র 250 পৃষ্ঠা। এতটুকুতেই আপনাদের বুঝে যাওয়ার কথা যে আসলের কিছুই এই অনুবাদের মধ্যে নাই। খুব বেশি দূর যাওয়া লাগবে না। মানে নীল পাঞ্জাবি আছে, এটা পকেটে আছে, হ্যাঁ পাশে। তো খুব বেশি দূর যাওয়া লাগবে না। আপনাদের সবার খুব পরিচিত বই তাজকিরাতুল আউলিয়া, না তাজকিরাতুল আউলিয়া সবাই পড়েছেন মোটামুটি, বা দেখেছেন বইটা অন্তত পক্ষে। তাজকিরাতুল আউলিয়ার লেখক হচ্ছেন ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। ফরিদউদ্দিন আত্তার, মৌলানা রুমি যখন ছোট ধরেন কিশোর, এদের মতো বয়স, তখন মৌলানা রুমির বাবা শেখ বাহাউদ্দিন মৌলানা রুমিকে নিয়ে ফরিদউদ্দিন আত্তারের দরবারে নিয়ে গিয়েছিলেন। এত আগে তিনি ফরিদউদ্দিন আত্তারের দরবারে নিয়ে গিয়েছিলেন এবং ফরিদউদ্দিন আত্তার মৌলানা রুমিকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু একদিন পৃথিবীতে অনেক নাম করা একজন আল্লাহর ওলি সে হবে। এই ভবিষ্যৎবাণী করেছিল ফরিদউদ্দিন আত্তার। তাজকিরাতুল আউলিয়া লিখেছেন ফরিদউদ্দিন আত্তার। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইয়ের 100-200 বছর পরেও যেই সমস্ত অলিয়া আউলিয়াগণ জন্মগ্রহণ করেছেন বাংলা তাজকিরাতুল আউলিয়ায়, তাদের জীবনও আছে। ব্যাপারটা বুঝছেন কিনা? ওনার ইন্তেকালের 100 বছর পরে যে অলিয়া আউলিয়া জন্মগ্রহণ করেছে, ওনার লেখা বইয়ে তার জীবনী আছে। তাহলে বুঝেন যে মূলের সাথে এটার কি অবস্থা, কোনো মিল নেই। কাজেই এই তাজকিরাতুল আউলিয়ার এই যে আমরা যে আনিসুল আরওয়া যার কথা বলছি, এটারও বাংলা অনুবাদ আছে। আল্লাহু আলাম যে অনুবাদের সাথে ফার্সির কতটা মিল থাকবে, কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, পড়া উচিত আপনাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আল আকিবাতু লিল মুত্তাকিন, সফল পরিণাম মুত্তাকিদের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। সালাম এবং সালাওয়াত বর্ষিত হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর। বেদান আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন কে অঞ্চে আখবারো অসরে আম্বিয়া ওয়া আসরারে আনওয়ারে আউলিয়া আজ কালেমাতো আনফাসে মুবারক সৈয়দুল আবিদিন বদরুল আরিফিন আকরামে আহলে ঈমান ওয়াফরে আকবর অল এহসান শেখুল মুআজ্জম খাজা ওসমান হারুনি গফফারুল্লাহু লাহা ওয়ালি ওয়ালিদাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, তিনি লিখছেন, আসআদাকাল্লাহু তাআলা, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করুক, ফিদ দারাইন, উভয় জগতে, অঞ্চে আখবারো অসরে আম্বিয়া ওয়া আসররে আনওয়ারে আউলিয়া। নবীদের যে অবস্থা, নূরময় ওলিয়া আউলিয়াদের বর্ণনা যেখানে এসেছে, কালেমাত ওয়া আনফাসে মোবারক সৈয়দুল আবিদিন বদরুল আরিফিন সৈয়দুল আবিদিন, আবিদিনদের সৈয়দ, এগুলো কি আসলে তার টাইটেল বর্ণনা করছে। কার টাইটেল? ওসমান হারুনির। ওসমান হারুনির লকব বর্ণনা করছেন খাজা মঈনুদ্দিন চিশতি, বলছেন সৈয়দুল আবিদিন, আবেদদের সৈয়দ যিনি, বদরুল আরিফিন, এই শামসুল আরিফিন আর না, একটা হচ্ছে শামসুল আরিফিন, শামসুল আরিফিন মানে আরিফিনদের সূর্য, আর বদরুল আরিফিন এটা হচ্ছে আরিফিনদের চাঁদ। এটা ওনার টাইটেল, বদরুল আরিফিন।
আরেফিনদের চাঁদ, আকরামে আহলে ইমান, আহলে ইমানদের মধ্যে যিনি সবচাইতে সম্মানিত, ওয়াফারুল এহসান, যিনি সবার প্রতি এহসান করেন, শেইখুল মুআজ্জাম, মহান শেখ খাজা ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই, গাফফার আল্লাহু লাহু ওয়ালি ওয়ালিদাইহি, আল্লাহ তাকে এবং তার কি করেন পিতা মাতাকে আল্লাহ মাফ করে দেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আউলিয়া, তিনি তার পীরের নাম যখন স্মরণ করছেন তার আগে পিছে কত টাইটেল লাগায় তার নামগুলো তিনি স্মরণ করেছেন। এটা হলো মুরিদের আদব, মুরিদের আদব। কি উনি এত বড় আউলিয়া, উনি তার পীরের নাম যখন স্মরণ করলেন কত টাইটেল লাগে, তারপর তিনি তার নামটা তিনি স্মরণ করলেন। আমরা কিন্তু এই সময় আদব থেকে অনেক দূরে সরে গেছি। আহলে ইমান, ওয়াফার এহসান, শেইখুল মুআজ্জাম খাজা ওসমান হারুনি, গাফফার আল্লাহু ওয়া ওয়ালিদাইহি, শানিদে সুদ দারিন রেসালে আনিসুল আরওয়া, নামে উস নেভেশতে আমাদ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দোয়া গুইয়ে মুসলমানান, ফকিরুল হাকির, আদআফে ইবাদাল্লাহি মুঈন, হাসান সাজ্জি। আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস দেখেন, বলছেন এই যে রেসালা, এই যে বইটা আমি লিখেছি, এই বইয়ের আমি নাম দিয়েছি আনিসুল আরওয়া, নেভেশতে আমাদ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি এটা লিখতে পেরেছি, এই গ্রন্থটা। দোয়া গুইয়ে মুসলমানান, আমি মুসলমানদের জন্য দোয়া করছি। দোয়াটা কে করছি? ফকির হাকিরে আদআফ। ফকির মানে কি? ফকির মানে কি? ফকির, ফকির মানে কি? নিঃস্ব। ফকির মানে নিঃস্ব। কে বলতেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি নিজের নাম উল্লেখ করার আগে দেখেন কি বলতেছেন, ফকির, ফকির হাকিরে আদআফ। প্রথমে হলো ফকির, হাকির মানে হচ্ছে তুচ্ছ, আদআফ সবচাইতে দুর্বল, বিনয়। দেখেন বিনয় কি, আমরা গর্বে বাঁচি না, নামের আগে টাইটেলের পর টাইটেল লাগাই। কি উনি ওনার নাম লেখার আগে কি বলতেছেন? যে ফকির হাকিরে আদআফ, আমি ফকির, আমি তুচ্ছ, আমি দুর্বল। এই ফকির, এই তুচ্ছ, এই দুর্বল কি ইবাদাল্লাহি মুঈন, আল্লাহর বান্দা মুঈন, হাসান সাজ্জি। আগের যুগের যত আউলিয়া দেখবেন তারা তাদের নামের সিগনেচার যেখানে করেছে অধিকাংশ জায়গায় তারা এই টাইটেল ব্যবহার করেছে। ফকির, হাকির, হাকিরুল আহকার, এরকমও দেখেছি। হাকিরুল আহকার, ফকিরুল আহকার নামের আগে এরকম লিখেছেন। কি এটা হলো তাদের বিনয়, এটা তাদের বিনয়। হ্যাঁ কোনটা? হ্যাঁ এই ধারা থেকে এসছে, এটা এই ধারা থেকে এসেছে। ওলি আউলিয়ারা সবসময় তারা বিনয়ী ছিলেন, তারা কখনো গর্ব করতেন না, তারা কখনো অহংকার করতেন না। গর্ব বা অহংকার এটি আউলিয়াদের চরিত্র কখনো হতে পারে না, হতেই পারে না। কাজেই বলতেছে ফকির হাকির আদআফ ইবাদাল্লাহ মুঈন, হাসান সাজ্জি, কেদার শাহরে বাগদাদ, দার মসজিদে খাজা জোনায়েত বাগদাদি কাদ্দাসুল্লাহু সাররাহুল আজিজ, দার দৌলতে পাবুসে খোজা আসমান ওসমান হারুনি হাসেল আমাদ। উনি বলতেছেন
খাজা ওসমান হারুনির সাথে তার দেখা হয়েছিল বাগদাদ শহরের জুনায়েদ বাগদাদির যে মসজিদ আছে এই মসজিদে আমার বলতেছে যে তার সাথে আমার খাজা ওসমান হারুনির সাথে দেখা হয়েছিল, যে বলতেছে দৌলাতে পাবুসে খাজা ওসমান হারুনি হাসেল আমাদ। দৌলাত মানে সম্পদ, পাবুস মানে কি? প মানে পা, বুস মানে চুমু দেওয়া, কদমবুস, আমরা যেটাকে কদমবুস বলি ওটাকেই পাবুস বলা হয়। বলছে যে খাজা বাগদাদের জুনায়েদ বাগদাদির যে মসজিদ, এই মসজিদে খাজা ওসমান হারুনির পদচুম্বনের মাধ্যমে তার সাথে আমার দেখা প্রথম শুরু হয়। ওখানে প্রথম তাদের সাথে মোলাকাত। বেখেদমাতে শেখ রাজা খাজা ওসমান হারুনি হাসেল আমাদ মাশায়েখে কেবার বেখেদমাতে শেখ হাজির বুদান। অনেক বড় বড় মাশায়েখ তখন তার খেদমতে হাজির ছিলেন। কার খেদমতে? খাজা ওসমান হারুনির খেদমতে তখন হাজির ছিলেন। মাশায়েখে কেবার বেখেদমাতে শেখ হাজির বুদান। হামিনকে ইন দরবিশ রু बर जमीन निहादे ब ईशान फरमुद के दो गाने नमाज बेगुजर। বললেন হঠাৎ তিনি আমার দিকে তাকালেন, হঠাৎ তিনি আমার দিকে তাকালেন, আমার দিকে তাকায় বললেন 2 রাকাত নামাজ বগুজার, 2 রাকাত নামাজ পর বগুজারাম, আমি নামাজ পড়লাম। গৌফ মুস্তাকবেলে কেবলে নেশিন, আমাকে বলল কেবলার দিকে তাকা। নেশাস্তাম, আমি শুনেই তাকিয়েছি কেবলার দিকে, তাকিয়েছি। নেশাস্তাম ফারমুদ সূরাতুল বাকারা বেখান, আমাকে বলল সূরা বাকারা পড়। বেখান্দাম, আমি পড়েছি। আমাকে বলল যা যা বলছে আমি তাই করছি। বলল সূরা বাকারা পড়। বেখান্দাম, আমি পড়লাম। ফারমুদ 20 বার কালেমে সুবহানাল্লাহ বগু, আমাকে বললেন 20 বার সুবহানাল্লাহ কালেমা পড়। বগুফতাম, আমি পড়লাম। অনগহ খুদ বে ইস্তাদ व रूये सुये आसमान गिरदो दस्ते मनरा बेगरफ्त। অনগহ খুদ ব ইস, তখন কি করলেন? তিনি দাঁড়িয়ে গেলেন, উনি দাঁড়িয়ে গেলেন। বে ইস্তাদো সুয়ে আসমান গের, তিনি দাঁড়িয়ে আসমানের দিকে তাকালেন। ওয়া দাস্তে মানরা বেগেরেফ, আমার হাত তিনি ধরলেন। গেরেফ কে বিয় তোর বে খোদায়ে তাআলা রেসান্দাম, উনি বললেন আয় তোকে আমি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি। বে খোদায়ে তাআলা বে রেসান্দাম। হামিন के इन सुखन गुफ्त बे दस्ते मुबारक खुद मकराज बर सर इन दरविश बेरान कुलाह बर सारे इन कमीने नेहाद। তিনি যখনই এই কথা বললেন, তিনি কি করলেন? তার বেদাস্তে মোবারকে খুদ, তার পবিত্র হাতে কি করলেন? মেকরাজ বার সারে দরবিশ বেরান্দে কুলাহ বার সারে ইন কামিনে নেহাত, বললেন তিনি তার হাতে থাকা একটা টুপি এই কামিনার মাথায় পরিয়ে দিলেন। কোন টুপি বুঝছেন? ওই যে ওই টুপি, কিস্তি টুপি, ঠিক আছে? এটাকে চাহার, এটা
চাহার তারকি বলে, এই কুলাহে চাহার তারকি, এই টুপি কি করলেন আমার মাথায় বসাই দিলেন। দেখেন বার সারে ইন কামিনে শব্দটা কি ব্যবহার করছে দেখেন, এই কামিনার, এই গুনাহগার এর মাথায়। আমরা তো এখন এই শব্দগুলো ব্যবহার করতে ভুলে গেছি, কি ভুলে গেছি আমরা, এগুলো করি না আমরা এখন। নেহাত ওয়া গালিমে খাস আতকার, আমাকে বিশেষ এক খাস, গালিম মানে ওই যে ইয়ার মতো পড়ে না দোপাট্টা, দোপাট্টার মতো, হ্যাঁ, গালিমে খাস আতকার, আমাকে একটা বিশেষ দোপাট্টা কি করলেন তিনি আমাকে দিলেন। অনগা ফারমুদ বেনেশিন, আমাকে বললেন বস, বেনেশাস্তাম, আমি বসে গেলাম। গুফ 1000 বার সূরা ইখলাস বেখন, আমাকে বলল 1000 বার তুমি সূরা ইখলাস পড়ো। 1000 বার সূরা ইখলাস বেখন, বেখন্দান, আমি পড়লাম। ফারমুদ কেদার খানোয়া দেইয়ে, अच्छा फरमूद के दर खानवा दइये बहामीन एक शबान रूज़ मुजाहिद आस्त इमरूज़ शब दर हमीन के इन दरवेश बर हुक्म इशारत बे बेशारत मखदूम एक शबान रूज़ बेतोआत गुजारानी। তিনি বললেন আজকে আমাদের এক রাত্র, সারা রাত জেগে আমরা মুজাহাদা করব, এই বিশেষ সময় আমাদের সামনে উপস্থিত। তুমি কি করবে আজকে এই বিশেষ রাতে? তুমি সারা রাত্র এখানে থেকে তুমি মুজাহাদায় লিপ্ত থাকবে। বেশারাতে মাখদুম এক শাবানে রোজ বেতআত গুজারানিদ, একদিন এবং রাত তুমি আমার তোয়াতে, তুমি আমার এতাতে তুমি কাটাবা। চুন দৌবম রুজ সুদ বে খেদমাতে খাজা রাফতাম, আমি ওই দিন কাটালাম, এক আর রাত আমি থাকলাম। দ্বিতীয় দিন চুন দৌবম রুজ সুদ বে খেদমাতে খাজা রাফতাম, যখন দ্বিতীয় দিন হলো আমি খাজার খেদমতে গেলাম, খাজা ওসমান হারুনির খেদমতে আমি গেলাম। গুফত বেনেশিন, আমাকে বলল বস, বেনেশাস্তাম, আমি বসলাম। গুফত নজর বালাকুন, বলল উপরের দিকে নজর করো, উপরের দিকে নজর করো। নজরে বালাকুন চুন সুয়ে আসমান নজর করদাম, যখন আমি আকাশের দিকে তাকালাম, গুফত চে মি বেনি, আমাকে জিজ্ঞাসা করলো এই কি দেখিস তুই, কি দেখছিস? চে মি বেনি, কি দেখছো? গুফতাম তা আরশে আজিম, আমি বললাম আমি আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। খাজা বাবা বললেন আমি আরশে আজিম দেখতে পাচ্ছি। চে মিবিনি গুফতা আরশে আজিম। ফারমুদ ফরু নাজার কুন, বলল তুমি এখন নিচের দিকে তুমি নাজার করো। চুন দার জমিন নাজার করদাম, ফারমুদ তা খুঁজাও বিনি, আমি যখন জমিনে নাজার করলাম তখন আমাকে জিজ্ঞাসা করলেন কোথা পর্যন্ত দেখছো, কি দেখছো তুমি? গুফতাম তা তাহতাস সারা, আমি বললাম আমি তাহতাস সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। বস ফারমুদ কে বেনেশিন, আমাকে বলল আবারও বসো, সূরা ইখলাস 1000 বার বেখন, 1000 বার সূরা ইখলাস পড়ো। বেখন্দান, আমি পড়লাম। ফারমুদকে বলা নাজার কুন, ফারমুদকে বলা নাজার কুন, আমাকে বলল তুমি উপরের দিকে তাকাও। কারদাম, আমি তাকালাম। গুফত ইনবার তা খুঁজো মিবিনি, এখন তুমি কি দেখতে পাচ্ছ? গুফতাম তা হেজাবে আজমাত, আমি বললাম আমি হেজাবে আজমত পর্যন্ত দেখতে পাচ্ছি। মা হিয়া হেজাবে আজমত, হেজাবে আজমত কি? হিজাব মানে কি? পর্দা।
কিসের পর্দা? নূরের পর্দা, 70,000 নূরের পর্দা। বললেন আমি হেজাবে আজমাত, ওই 70,000 নূরের পর্দা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তা হেজাবে আজমাত ফারমুদ চাশম, ফারমুদ চাশম পিশ কুন, হামিনকে পিশ কারদাম, ফারমুদকে বজ কুন। আমাকে বলল চোখ বন্ধ করো, যখন আমি চোখ বন্ধ করলাম বলল আবার তুমি চোখ খোলো, কারদাম, আমি চোখ খুললাম। বা দুনার আঙ্গুশতে খুদ মার বেনেমুত ছে মিবিনি, গুস্তাম হিজদা হেজার আলাম। উনি তার 2 আঙ্গুল আমার চোখের দিকে নিয়ে আসলেন এবং বললেন তুমি কি দেখতে পাচ্ছ? গুফতাম হিজদা হেজার আলম, আমি 18,000 আলম, আমি 18,000 জগৎ আমি দেখতে পাচ্ছি। হামিনকে ইনবে গুফতাম ফারমুদ বড় কে করে তু তামাম সুদ। যখন আমি এ কথা বললাম আমাকে বললেন তুই এখন যা, তোর কাজ শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর খাজা ওসমান হারুনির সাথে বাগদাদের অবস্থাটা খেয়াল করেন। উনি তো 20 বছর সোহবতে ছিলেন, 20 বছর সোহবতে ছিলেন। ওনার দেখা হয়েছে হারওয়ান নামে একটা জায়গায়, কিন্তু যেই মোলাকাতের বর্ণনা দিয়েছেন এই মোলাকাতটা হয়েছিল বাগদাদের জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মসজিদে। এই মোলাকাত, কারণ আপনারা জানেন যে যখন ইরাকে গিয়েছিলেন এই যে সফর, এই সফরের মধ্যেই খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথেও সাক্ষাৎ করেছিলেন, সেখানেও সাক্ষাৎ করেছিলেন। তার বহু আগে থেকেই তিনি খাজা ওসমান হারুনির মুরিদ ছিলেন, পাঠিয়েছিলেন তার কাছে দেখা করে আসো। এই এক বিশেষ মোলাকাত, যেই মোলাকাতে ওনার বর্ণনায় এসেছে ওই মসজিদে ওই সময়ে আরও মাশায়েখ, আরও অলি আউলিয়ারা উপস্থিত ছিলেন। এটা বিশেষ সভা অলি আউলিয়াদের। এই সভাগুলো বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে সংগঠিত হয়ে থাকে বিভিন্ন দেশে, কখনো বাংলাদেশে, কখনো ইন্ডিয়ায়, কখনো পাকিস্তানে, কখনো ইরাকে, কি কখনো বনজঙ্গলে, কি এক এক সময়ে এক এক জায়গায় এই সভা সংগঠিত হয়ে থাকে। আসলে মূলত দ্বীনের যিনি মুজাদ্দেদ হবেন, দ্বীনকে যিনি ধারণ করবেন, তাকে নিয়েই এই সভা অনুষ্ঠিত হয়ে থাকে। কি এই সভার বর্ণনাই দিচ্ছেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার বর্ণনায় যা বলেছেন এটা কি মিথ্যা হতে পারে? আল্লাহর এত বড় একজন ওলি, যার ইন্তেকালের পর একটা জিনিসই শুধু আপনি মাথায় রাখেন, অনেকে খাজা বাবার সমালোচনা করেন, খাজা বাবার সমালোচনা করেন। আজকের যারা ওহাবি সালাফি অনেকেই আছেন যারা খাজা বাবার সমালোচনা করেন। খাজা বাবার সমালোচনা করার আগে নিজেদের দিকে তাকান। কোথায় কোথায় উনি আর কোথায় আপনি? কার সাথে আপনি কার তুলনা করেন? কি আব্বা বলতেন কি হাগারু পাগারু, হ্যাঁ, নালু জাইঢালু,
চেঙ্গু মেঙ্গু, হ্যাঁ, এই হাগারু পাগারু নালু জয়ঢালু চেঙ্গু মেঙ্গু, ঠিক আছে, যাদের না আছে রুটের কোনো ঠিক, আর না যারা মারা গেলে কেউ তাদেরকে মনে রাখবে। আজকে 600-700 বছর ধরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে সবাই মনে রেখেছে। ওনার দরবার এখনো হাজার মানুষের জিয়ারত গায়ে পরিণত। ধর্ম বর্ণ নির্বিশেষে এমনি নয়, এমনি নয়। আমাদের ডক্টর শওকত ওসমান ভাই তো গিয়েছেন ওখানে, দেখেছেন মানুষের কি প্রেশার ওখানে এখনো, এবং যত মানুষ দেখেছেন ওখানে বিভিন্ন ধর্মের মানুষ ওই জায়গায়। আমরা তো গিয়ে ঢুকতেই পারলাম না প্রথমে, এত ভিড় এবং এত প্রেশার ওখানে এত এখনো। তো কাজী আল্লাহর এত বড় বলি যিনি, উনি যে বর্ণনাগুলো দিয়েছেন এ মিথ্যা নয়। তিনি যা দেখেছেন তাই বলেছেন। যখন বলেছেন নাজার কোন, বলেছে তা আরশে আজিম, আমি আরশে আজিম পর্যন্ত দেখছি, এ সত্য। আমি হুজুবে আজমা পর্যন্ত দেখছি, এ সত্য। ওই জায়গায় সশরীরে একমাত্র একজনই পৌঁছেছিলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মা আয়েশার বর্ণনা অনুযায়ী জানা যায় আল্লাহর নবীর মেরাজ পরবর্তীতে অনেকবারও ঘটেছিল, কিন্তু এই জন্য সশরীরে আর ঘটার দরকার হয়নি, আত্মিক মেরাজ ঘটেছিল। এবং আসসালাতু মেরাজুল মুমিনিন, এটাকেও এখন জাল হাদিস বানায় দিছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, এটাকেও এখন জাল বানায় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে মেরাজ যে সংগঠিত হওয়া সম্ভব, যিনি হুজুবে আজমা পর্যন্ত দেখছেন, আরশ পর্যন্ত দেখছেন, এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনে তিনি এই যে মানুষের যে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে কি অর্জন করা সম্ভব, এই শিক্ষা কিন্তু তিনি দিয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, একেবারে কিন্তু সম্ভব হয়নি। প্রথমে কি করলেন, তাকে কিছু নির্দেশনা দিলেন, কিছু কালাম পড়ালেন, কিছু দোয়া পড়ালেন, তারপর কি করলেন, রুহানি ফায়েজ তাকে দান করলেন, টুপি পরায় দিলেন, দোপাট্টা দান করলেন, কি তাকে রিয়াজত করতে বললেন যে এক দিন রাত তোমাকে এখানে থাকতে হবে। তিনি রিয়াজত করলেন, যে বললেন আমরা সবাই এখানে, আমাদের সাধনার সময় এটা, আমরা সারা রাত এবং দিন আমরা এখানে সাধনা করব, তুমিও করবা এখানে সাধনা। এবং বললেন আমি তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিব। হাত ধরলেন, বললেন যে আল্লাহর কাছে আমি তোমাকে পৌঁছে দেব। যখন তিনি দোয়া পড়লেন, উপর দিকে নজর করতে বললেন, বললেন কি দেখছো, বলল আল্লাহর আরশ আমি দেখছি। আবার যখন দোয়া পড়ালেন, বলল এবার কি দেখছো, আমি দেখছি কি হুজুবে আজমা, হুজুবে আজমা পর্যন্ত আমি দেখছি। নিচের দিকে নজর করতে বললেন, বললেন আমি তাহাতাস সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো আপনি কেন দেখেন না, আজকে কেন দেখেন না? কারণ আজকে আমাদের ওই সাধনা নাই। ইবাদত করেন, সাধনা করেন সোয়াবের জন্য। সোয়াব কি এক সোয়াব শিখিয়েছে, অথচ যে হাদিসে কোরআনে এই সোয়াবের কোনো আলাপ নাই। হ্যাঁ, বানোয়াট, এটি মানুষের বানানো। তো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি সোয়াব, মনে রাখবেন সব মিথ্যাচার, এগুলো মিথ্যা কথা এগুলো। হ্যাঁ জি, হ্যাঁ, তো ও এগুলো সোয়াবের আলোচনা হচ্ছে, সব মিথ্যাচার এই জিনিসগুলো, বানোয়াট। এবং আপনি তো আপনার আধ্যাত্মিক এই উন্নতির জন্য ইবাদত করেন না, আপনি ইবাদত করেন জান্নাতে যাওয়ার জন্য। আপনার নফসানি খাহেশ মেটানোর জন্য কি আপনি এগুলো করে থাকেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই শিক্ষাগুলো আমাদের মাঝে থেকে চলে গেছে। আমাদের আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতি না হবার সবচাইতে বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যখন ওলিয়া উলিয়াদের শিক্ষা থেকে মানুষ বের হয়ে এসেছে, ওলিয়া উলিয়ারা নিজেরা যেমন তাদের নিজেদেরকে আলোকিত করেছিলেন,
মানুষদেরকেও তেমনি আলোকিত করেছেন। এমনই ষড়যন্ত্র কি অলি আউলিয়াদের রিয়াজাত সাধনা, এগুলোকে বেদাত, এগুলোকে ভণ্ডামি আর বিভিন্ন ধরনের কথা বলে কি এই জিনিসগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। একজন আহলে হাদিস একজন সালাফিকে এনে এই কথাগুলো বলবে এগুলো সব বেদাত, বলবে কি না? চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি, এ কথা বলবে যে না এগুলোর কোনো ভিত্তি নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই ম্যানুস্ক্রিপ্টটা সংগ্রহ করেছি আমি কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি থেকে। আমাদের মোস্তফা কামাল পাশা ছিলেন ওই সফরে আমার সাথে, এবং সেখানে যে অবস্থা, ফার্সি যে ম্যানুস্ক্রিপ্টগুলো আছে এগুলো পোকা খেয়ে মানে ধ্বংসপ্রায় অবস্থা। এই দেখেন কি অবস্থা, অর্ধেক পোকা খাওয়া আর অর্ধেক বাকি আছে, ওই পোকা খেয়ে ফেলছে সবগুলো। এটা প্রজেক্টর লাগাইলে তখন আপনাদেরকে সুন্দর মতো দেখাইতে পারতাম। হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক আছে, কঠিন অবস্থা। মাইক্রোফিল্ম করে দিয়েছে, বাকি যা আছে সেটা কতদিন টিকবে আল্লাহু আলাম। এটার যেহেতু এই অবস্থা, হ্যাঁ আমি তো পাঠোদ্ধার করছি এবং লিখে নিচ্ছি এই জিনিসগুলো। এটা তো লিখে ফেলবো, এটা ইনশাল্লাহ থেকে যাবে, এই জিনিসগুলো থেকে যাবে। হ্যাঁ, এটা মূল্যবান দলিল, এবং এটা ছাপা হয়েছে পার্সিয়ানে, ছাপা হয়েছে এটাকে পাথর ছাপা বলে। পাথর ছাপা, আধুনিক ছাপা না, এটা পাথর ছাপা। ওই কানপুরে একটা ছাপাখানা আছে, নোবেল কিশোর, কানপুরের নোবেল কিশোর ছাপাখানা। তারা এই অনেক ম্যানুস্ক্রিপ্টগুলো তারা কিছু অংশ ছাপিয়েছে, যদিও এটার অরিজিনাল পার্সিয়ান বই ওই ছাপা ইন্ডিয়াতে পাইনি, এটা পেয়েছি আমি তেহরান থেকে। এটার যে ছাপা কপি, যেটা পাথর ছাপা যেটা হয়েছে, এটা এখন ইন্ডিয়ায় নাই। ইন্ডিয়ায় সব আছে উর্দুতে লেখা আছে। এটা আমি পেয়েছি তেহরান থেকে। হ্যাঁ, তেহরানের মার্কাজে যে তাহকিকাত আছে ওই জায়গা থেকে এই জিনিসটাকে উদ্ধার করা হয়েছে। এটা তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমি বললাম এই কারণে, এই ঘটনা বলতে গেলে এখনো শেষ হবে না, সামনে আরও আছে। আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। অত্যন্ত নিগুড় তরিকতের শিক্ষা। আপনি তখনই আপনার আধ্যাত্মিক দর্শনে আসমানের জগৎকে দেখতে পাবেন, আধ্যাত্মিক জগৎকে অবলোকন করতে পারবেন, যখন আপনার দেখার ইচ্ছা আশা অন্তরে থাকবে। আপনি যদি দেখতেই না চান, আপনি কি দেখবেন বলেন? কি দেখবেন আপনি? দেখার পথ তো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি তো চেষ্টাই করেন না। চেষ্টা না করলে আপনি কেমনে দেখবেন? চেষ্টা তো করতে হবে আপনাকে। এই চেষ্টা করার পথকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য মানুষের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। আমাদের এই শিক্ষা এবং দীক্ষাগুলোকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ফার্সিতে করছি, বাংলাও করবো, এগুলো সবই করবো। মেন ইয়াটা ফার্সিতে হচ্ছে, হ্যাঁ, এটা বাংলাও করবো ইনশাল্লাহ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মিলাদ আছে, সুলাইমান রাজির মিলাদ না? কি উদ্দেশ্যে মিলাদ? দোয়া। আমাদের সুলাইমান রাজি, সে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বানায় সে, এবং এই সুবাদেই জার্মানিতে গিয়েছে এখন
চাকরি পেয়ে জার্মানিতে চলে গিয়েছে, এখন তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে। এখন এতদিন সে জার্মানিতে একাই ছিল এবং জার্মানি থেকে আমাদের ক্লাসে সে সবসময় অ্যাটেন্ড থাকে, সুলাইমান রাজি। তো এখন তার পুরো ফ্যামিলি সহ সে এখন জার্মানিতে নিয়ে যাচ্ছে, ওখান থেকেই ও ক্লাস করবে। এবং কালকে এর সাথে আলাপ হয়েছে যে আমাদের যে দরবারের আমরা যে সালেকদের উপর যে বিভিন্ন কার্যক্রম করতে চাচ্ছি, এটা তো সফটওয়্যার বেস হবে, এই সফটওয়্যার ও বানাবে, ও বলেছে কালকে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনকে সফল এবং সুন্দর করে দেয়, যে উদ্দেশ্য নিয়ে তিনি যাচ্ছেন এটা যেন সফল হয়, আল্লাহ যেন তাকে এই তৌফিক দান করেন। সুরাইয়া আক্তার, পপিয়ারা জামান সুমি, মহসিনুদ্দাইয়ান, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আশরাফুল আনাম, শোয়েব খান, কবির হোসেন, হাসিব ভাই আছেন, আসমা আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল, আবির আহমেদ আরিয়ান, মাহফুজুল হক উজ্জ্বল, ফারিজা ফাইরুজ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, ফারহানা ইসলাম, আরিফা শেখ, দীপা উষা, অন্ত আহমেদ অন্তু, হাবিবুল্লাহ সরকার, মীর মোহাম্মদ ইব্রাহিম, আশেক মাহমুদ, সোহেল মিতু ইসলাম, HK হানিফ, মনির হোসেন, রফিউর রহমান, রাফিউর রহমান উপস্থিত হতে পারেনি, অনলাইনে থেকেছে। লুনা তাবাসসুম লুবনা, সাগর সরকার, আনিসুর রহমান, ওমর শরীফ, সৈয়দা মাকসুরা খাতুন, হাবিবুর রহমান কুয়েত থেকে দোয়া চেয়েছেন, তাসনিম তাহের সিফাত, নুসাইফা নূর, ফাইম ফাইজুল্লাহ, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, রুবিনা রুবি, মোশাররফ হোসেন দোয়া চেয়েছেন, সাজ্জাদ হোসেন সাগর। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মহিউদ্দিন ভাই বলেন। হ্যাঁ দেন 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 বলেন, ডাইন হাতে দিন। আচ্ছা আমরা অনেকে আসলে নতুন তো, সুলেমান রাজি তো তার ইউনিক নেমে বিদ্যমান, সেখানে সে তার সৌকর্যমণ্ডিত হচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু অনেকে কুনিয়াটা জানে না কে। সুলেমান রাজি হলো মরহুম ফয়েজ আহমদ সাহেবের মেয়ের ঘরের নাতি, এবং হুজুর তার আব্বা মারা যাওয়ার পরে সে আর তার বোন আমার আব্বা লালন পালন করছেন। তখন ওই লালন পালন করার এক পর্যায়ে আব্বা বলতেছে এদের দায়িত্ব কে নিবে, ওরা দুজন তো এতিম, তখন ভাই বোন দুজন এতিম, কে দায়িত্ব নিবে? সকল বলতেছে আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে যে দায়িত্ব দেওয়ার, কেউ কোনো উচ্চ করতে পারবে না, আমি আমার ছেলেমেয়ের সাথে মতো করে পারলাম। এই অবস্থায় যাই হোক ওরা, আমি ওখানে ছিলাম তো, একসাথে ছিলাম, আমাদের বাসায় থাকতো, আমার ছেলে মেয়েদের সাথে থাকতো। এবং তখন আমরা একদিন বললাম যে আব্বা চলে গেলে সুলেমান রাজি এবং এর ডিউটি, এদের কি অবস্থা হবে? আমার দায়িত্ব আমার জীবন পর্যন্ত, আমার জীবন পর্যন্ত আমার দায়িত্ব, আমি যে দায়িত্ব পালন করে গেলে তারপরটা আল্লাহ তাদের কপাল অনুযায়ী চলল। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমার দুই বোনের দুই ছেলেই বিদেশে। বড় বোনের ছেলে ফজলে রাব্বি, সে অস্ট্রেলিয়াতে আছে, আসবে 27শে ডিসেম্বরে, আর আল্লাহর রহমতে চলে যাচ্ছে 2রা ডিসেম্বর বা 3রা ডিসেম্বরে। তো সবার কাছে একটাই দরখাস্ত, এরা যেন ক্লাস থেকে দূরে যেতে না পারে,
দুনিয়াবি দূরত্ব জার্মানি চলে গেছে, কিন্তু অন্তরের দূরত্ব যেন সৃষ্টি না হয়। তারা যেন এই যে কালকে বললাম যে মামা মামি বড় কথা না, বড় কথা দরবার, দরবারের সাথে যেন ওরিয়েন্টেশন ঠিক থাকে, দিগদর্শন ঠিক থাকে, তাইলেই তোমরা কামিয়াব হতে পারবা। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, এরা যেন কোনোভাবেই দরবার বিস্মৃত না হয়, এবং এরাই আমাদের সাকসেস হওয়ার ভ্যাস। আমাদের জন্য দোয়া করলে এরাই করবে, এরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে এটা এর সাইডে দিয়ে দিলে হবে না। হ্যাঁ وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني
ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.